আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাহানুরস রান্না বান্না। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো যারা এখনও আমার ভিডিওটিকে অন করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তাদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কোনো ধরনের স্কিপ ছাড়া পুরো ভিডিও দেখার জন্য। এতে করে আপনাদের পাউন্ড কেকটিও কিন্তু অনেক সুন্দর, এরকম তুলতুলে একদম দোকানের মতো নরম হবে। তো আশা করছি আমার অনুরোধটা আপনারা অ্যাকসেপ্ট করেছেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, কতটা ইয়ামি। এমন একটা কেক যদি আপনি মেহমান কিংবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেন, খুব মজা করে খাবে। তো দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে। সুপার সফট একটি পাউন্ড কেক তৈরি করে দেখাবো আজকে সবার সামনে। তো এতক্ষণ ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেছেন আশা করছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা ডিম ভেঙে নিয়েছি। তো এই 4টা ডিমকে সুন্দর করে ভেঙে নিয়ে এখন এখান থেকে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নেব। তো কোনো কারণে হয়তো আমার একটা ডিমের কুসুম এখানে ভেঙে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অ্যাক্সিডেন্ট আসলে মানুষের হয়, তো বাদ দেন, আসলে এটাকে ইগনোর করবেন। তো আমার বাকি কুসুমগুলোকে আমি এভাবে উঠিয়ে নিয়েছি। একে একে আমি প্রত্যেকটা ডিমের কুসুমকে আলাদা করে নিয়েছি। তো আমি এখানে চেষ্টা করেছি হাত দিয়ে ওঠাতে, চামচ দিলে হয়তো দেখা যায় অনেক সময় ডিমের কুসুমটা ভেঙে যায়। যেখানে বাঘের ভয় সেখানে গিয়ে রাত হয়, আমার সেটাই হলো। দেখেই বুঝতে পারছেন। তো যাক, এটাকে ইগনোর করবেন। আশা করছি অনেক সুন্দর করে এই ডিমগুলোকে, কুসুমগুলোকে আলাদা করে চেষ্টা করবেন, আমার মতো যেন মিস্টেক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমার এখানে মোটামুটি 4টা ডিমকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। তো ইলেকট্রিক বিটার দিয়ে প্রথমে মিডিয়াম স্পিডে এগুলোকে বিট করে নেবেন, এতে করে কিন্তু ফোমটা ভালো একটা ফোম তৈরি হয়। তো পারফেক্ট ফোমের জন্য অবশ্যই প্রথমে একটু মিডিয়াম থেকে তারপর আস্তে আস্তে লো, হাই এবং লোতে বিট করবেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। তো এটাকে আমি 2-3 বার করে অ্যাড করে নিব। তো এখানে একটা টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফ্রিজ থেকে সরাসরি বের করে ডিমকে কখনোই বিট করতে যাবেন না। ওটাকে মিনিমাম 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তাও কিন্তু এতটা ভালো ফোম হয় না। তো যতটুকু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলবো সেটা হচ্ছে বাইরে কিন্তু রুম টেম্পারেচারে ডিমটাকে রাখার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ফোমটা অনেক বেশি ভালো হয়। তো আমি একে একে 2 থেকে 3 বার করে চিনিটাকে অ্যাড করে নিয়েছি। এরপর যে আমি এখানে ডিমের কুসুমগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো যখন আপনার ফোমটা মোটামুটি রেডি হয়ে যাবে, এরপর যে ডিমের কুসুমটাকে অ্যাড করে নেবেন। তো আজ দেখতেই পাচ্ছেন আমি এখানে মোটামুটি ডিমের কুসুমটাকে অ্যাড করে দিয়ে এরপর আমরা আবার বিট করছি। তো আপুদের কাছে রিকোয়েস্ট, ভাইয়াদের কাছে যারাই আমার ভিডিও দেখছেন, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবং আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এতে করে আমার ভিডিওগুলো বিভিন্ন জায়গায় রিচ হবে। তো আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু এগুলো কখনোই রিচ করা পসিবল না। তো রিকোয়েস্ট থাকবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আমার এত কষ্ট করে ভিডিও তৈরি করি। তো ভিডিওগুলোকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এতে করে আমার ভিডিওগুলো আরও তৈরি করতে, নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। তো এই পর্যায়ে আমি এখানে হাফ চা চামচের মতো ভিনেগার অ্যাড করে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন, দেখেন আমার বিটারটা বিট করা একদম পুরাটা ক্রিমি ভাব চলে এসেছে আমার ইয়েটা, দেখেই বুঝতে পারছেন। তো এটাতে একটু ছোট হয়ে গিয়েছে। তো আমি শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করার আগে অবশ্যই এটাকে অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নেব, এতে করে কিন্তু আমার কেকের ব্যাটারটা তৈরি করতে খুব ইজি হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার বিট করা শেষ। আমি একে একে 2 থেকে 3 বার করে রেগুলার রান্নার অয়েলটা ইউজ করেছি। বেশিতে ইউজ করতে যাব না, তাহলে কিন্তু একটা তেল চিটচিটে গন্ধ চলে আসবে। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে বাটার দিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার মোটামুটি ফোমটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিয়ে তারপর আমরা শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি একটা চালনিতে এখানে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো, সেখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করছি, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা,
বেশি বেকিং সোডা দিতে যাবেন না, এতে করে কেকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। এরপরে সবশেষে 1 কাপ পরিমাণ চকো পাউডার, যেটা মালয়েশিয়ান চকো পাউডার, এটার টেস্ট অনেক বেশি ভালো আসে। চেষ্টা করবেন এটা ট্রাই করার জন্য, আশা করি আপনাদেরও অনেক পছন্দ হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে অল্প কিছু নিয়ে ব্যাটার অল্প কিছু আগে করব। তো এখানে আমি খুব সুন্দর করে এটাকে প্রথমে অ্যাড করে নিচ্ছি। এরপরে আমি এখানে একটু কুসুম গরম পানি অ্যাড করে নিলাম, এতে করে আপনার কেকটা অনেক বেশি সুপার সফট হবে। তো খুব জোরে জোরে এটাকে মেশাবেন না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। এটাকে খুব আস্তে আস্তে নরম হাতে মিক্স করবেন, এতে কিন্তু আপনার ব্যাটারটা খুব সুন্দর এবং একদম খুব সুন্দর এবং সফট কেক তৈরি হবে। তো আমার ব্যাটার মোটামুটি রেডি। এখানে আমি একটা ইয়েতে দেখতে পাচ্ছেন বেকিং পেপার দিয়ে, এরপরে আমি কেক মোল্ডে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো এটাকে আমরা এভাবে ট্রান্সফার করে এরপরে আমি এটা আমার ইলেকট্রিক ওভেনকে 180 ডিগ্রিতে ফ্রি হিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। এটাকে আমরা সরাসরি ওভেনে ব্যাগটাকে এখন ওভেনে দিয়ে দেব। ওভেনে দেওয়ার পরে আমরা জাস্ট 15 মিনিট পরে আমার কেকটাকে এভাবে বের করে নেব। আসলে আমার ওই যে কেক মোল্ডটা সেটাতে খুব একটা না, তো এই জন্য আমি এভাবে বেকিং পাউডারটা দিয়েছি, বেকিং পেপারটা দিয়েছি, এতে করে আমার কেকটা তাড়াতাড়ি বের হয়ে উঠে আসবে। তো আমার কেকটা মোটামুটি হয়ে গিয়েছে, দেখেন আমি ওভেন থেকে নামিয়ে নিয়েছি। তো কতটা সফট হয়েছে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। আমার কেকটা দোকানের একদম পারফেক্ট পাউন্ড কেক যদি তৈরি করতে হয়, কোনো ধরনের স্কিপ ছাড়া আমার পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আপনাদের কেকটা এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কেকটা কতটা সফট, কতটা হয়েছে। এরকম একটা চকলেট কেক যদি বাচ্চাদেরকে টিফিনে কিংবা বিকেলের নাস্তায় তৈরি করে দেন, ওরা খুব মজা করে খেয়ে নেবে, এতটুকু বিশ্বাস। তো আমার বাসার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এই কেকটা। তো আমি প্রায় বিকেলের নাস্তায় এটা তৈরি করে দিই। তো আমি আমার কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কতটা হয়েছে। তো আমার কেকটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখাই দিচ্ছি কতটা হয়েছে। তো দেখেন আমার কেকটা কতটা সুপার সফট হয়েছে, আশা করি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। এমন একটা কেক তৈরি করতে হলে অবশ্যই আমার ভিডিওটাকে পুরো দেখবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে দিবেন, এতে করে আমার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে আগ্রহী হব। তো আপনাদের ভালোবাসা ছাড়া আসলে কিছুই করা সম্ভব না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে নেবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।